আপনি দেখছেন চলতি হওয়া সারাদিনের সেরা খবর সরাসরি আপনার কাছে। ভয়ঙ্কর যুদ্ধের পর অবশেষে শান্তির আলো। আমেরিকা ও ইরানের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তির খসড়া ফাঁস হয়ে গেছে। হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ আবার চলতে শুরু করেছে। আগামী 19 জুন সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা, যা বদলে দেবে সারা পৃথিবীর জ্বালানির বাজার। এদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম আকাশ ছোঁয়া হয়েছিল, কিন্তু এই চুক্তির পর বিশেষজ্ঞরা বলেছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে দাম কমতে পারে। সাধারণ মানুষের জন্য সুখবর আসছে কি? নজর রাখুন। হঠাৎ বিশাল চমক, ট্রাম্প বলেছেন গাজায় যুদ্ধবিরতি খুবই কাছেই। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিলেন গাজা, লেবানন বা সিরিয়া থেকে ইসরায়েলি সেনা সরবে না। লক্ষ লক্ষ ফিলিস্তিনির ভাগ্য এখনো ঝুলছে। এরই মধ্যে বাংলাদেশের অর্থমন্ত্রী সাফ জানিয়ে দিলেন দেশের অর্থনীতি সুস্থ হতে লাগবে আরও 2 বছর। ব্যাংক খাতে সংকট, মূল্যস্ফীতি 9% উপরে, তবুও সরকার আশাবাদী। আগামী বাজেটে 6.5% বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চমকে দেওয়ার মতো খবর, মাত্র 11 মাসে বিদেশে চাকরি পেয়েছেন 9,33,000-এরও বেশি বাংলাদেশি। রেমিটেন্স বাড়ছে, কিন্তু প্রশ্ন হলো মধ্যপ্রাচ্যের এই অস্থিরতায় সেখানে থাকা 30 লাখ বাংলাদেশির ভবিষ্যৎ কতটা নিরাপদ? আন্তর্জাতিক মঞ্চে আরও বড় খবর, ফ্রান্সের G7 সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। আমেরিকার এআই আধিপত্য নিয়ে ইউরোপ চরম উদ্বিগ্ন। এই লড়াই ভবিষ্যতের পৃথিবী কে নিয়ন্ত্রণ করবে তা নির্ধারণ করবে। এবং গুরুত্বপূর্ণ খবর, 2026 সালের নভেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হতে চলছে। এটা একদিকে গর্বের, অন্যদিকে চ্যালেঞ্জের, কারণ বিশেষ সুবিধাগুলো আর থাকবে না। তৈরি পোশাক খাত পড়বে চাপে। এইসব খবর যদি আপনার কাজে লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন চলতি হওয়া চ্যানেলে। কমেন্ট করুন কোন খবরটা আপনার সবচেয়ে বেশি চমকে দিয়েছে। আমরা আছি সবসময় আপনার পাশে। ধন্যবাদ।